খালিদ বিন ওয়ালিদ ঘোষণা দিলেন, আমরা প্রথমে কাউকে আগে আঘাত করব না, মুসলমানদের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ মুসলমানদের মাথার তাজ হলো মুহাম্মদ। মুহাম্মদকে যদি মারতে পারি তাহলে মুসলমানদের হাত পা সব ভেঙে যাবে, আর কিছুই থাকবে না। মুহাম্মদের উপর আগে টার্গেট নাও। এই কথা যখন সাহাবীগুলো শুনতে পাইলেন, কয়েকজন সাহাবী আমার নবীজির চারিপাশে এসে দাঁড়ায় গেলেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আবার আমাদের উপর হামলা করা হয়েছে। তিনি ঘোষণা দিয়েছেন আমরা কাউকে আঘাত করব না। মুসলমানদের নবী মানে আপনি নবী, আপনাকে আঘাত করবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র চালাইতেছে। ও নবীজি, আপনি ঠিক মধ্যখানে দাঁড়ায় থাকেন, যত তীর লাগুক আমরা কয়েকজন সাহাবীকে লাগুক, আমাদের মতো কয়েকজন সাহাবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় কিছুই হবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান মুসলমানদের হাত পা সব ভেঙে যাবে। ইসলামের দাওয়াত কে দিবে? আমাদের নেতৃত্ব কে দিবে? এই কথা যখন বললেন, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহর রাসূলের দিকে টার্গেট করে পাথর তীর নিক্ষেপ করতে লাগলেন। কারণ তাদের টার্গেট একটাই ছিল, কাউকে আগে আঘাত করব না, মুসলমানদের নবীকে আগে আঘাত করব। আমার নবীজিকে লক্ষ্য করে যখন বারবার তীর ছুড়েন, বৃষ্টির মতো চারিদিক থেকে তীর যখন ছুটতে লাগলো, পাথরগুলো ছুটতে লাগলো, এক এক করে সমস্ত সাহাবী মারা গেল। একজন সাহাবী আছে, সেই সাহাবী যখন দেখতেছে নবীজির সামনে আর কেউ নাই, তিনি যে আমার নবীজিকে জাপটা মেরে ধরে নিয়েছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো দিকই লড়াচড়া করবেন না গো নবী, যত তীর লাগুক আমাকে লাগুক, আমার পিঠে লাগুক, পিঠটা ঝাঁঝরা হয়ে যাক, আপনি নড়াচড়া করবেন না। কারণ আমার মতো একজন সাহাবী যদি মারা যায় কিছুই হবে না। এইরকম করে যখন আমার নবীজিকে জাপটা মেরে ধরে নিয়েছে, ওই সাহাবীর পিঠে একটি নয় দুইটি নয় ৭৭ থেকে ৮০টি তীর তার পিঠে বিদ্যমান হয়েছিল। তার পিঠে যখন ৭৭টি তীর লাগলো, সেই সাহাবী তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমার নবীজি বলতেছেন, সাহাবীরা, তোমরা যদি কোনো জান্নাতি সাহাবীকে দেখতে চাও তাহলে আমার এই সাহাবীকে তোমরা একটিবার দেখে নাও। আমার সাহাবী আমাকে বাঁচানোর জন্য আমার মহাব্বতে এতগুলো তীরের আঘাত খেয়েছে। সাহাবীরা, তোমরা যদি কেউ দেখতে চাও জান্নাতি মানুষ, এই আমার সাহাবীর দিকে তাকাও। এক এক করে সমস্ত সাহাবী যখন মৃত্যুবরণ করলেন, আমার নবীজি একাই দাঁড়ায় আছেন। এইদিকে খালিদ বিন ওয়ালিদ দেখতেছে আমার নবীজির সামনে আশেপাশে কেউ নাই। ডাইরেক্ট আমার নবীজির দিকে একটা তীর লক্ষ্য করে ছুড়লেন, একটা পাথর যখন মেরে দিলেন। আমার নবীজি লোহার হেলমেট পরেছিল, আমার নবীজির মাথা বরাবর যখন একটা পাথর মেরে দিলেন, ওই পাথরটা আমার নবীজির হেলমেটে লাগলো। হেলমেটে যখন লাগলো, হেলমেট ফেটে হেলমেট ভেঙে আমার নবীজির মাথার ভিতরে বিদ্যমান হয়ে গেল। বাম দিক থেকে যখন একটা পাথর মারলেন, আমার নবীজিকে পাথর মারার সাথে সাথে বাম দিকের হেলমেট ভেঙে আমার নবীজির মাথার ভিতরে ঢুকে গেল। যখন একজন কাফের আমার নবীজির মুখ বরাবর একটি পাথর মারলেন, আমার নবীজির মুখে দুইটা দাঁত ঝরে পড়ে গেল। এমন সুন্দর দুইটি দাঁত, যেই দাঁত দুটা আমার নবীজি যখন হাসতো মুক্তোর দাঁড়ার মতো চিলিক মারত। এমন সুন্দর সুন্দর দুইটা দাঁত উহুদের ময়দানে ঝরে পড়ে গেল। আমার নবীজি ক্ষত বিক্ষত হয়ে গেলেন। আমার নবীজি রক্তমাখা শরীর নিয়ে মুখ থুবড়ে দুনিয়ার জমিনে পড়ে গেলেন। আমার নবীজি মার খেয়েছে, এরপরও কারো জন্য বদদোয়া করে নাই। ছোট্ট একটা ঘটনা বলি, ঘটনাটা সংক্ষেপে বলবো, বিশাল বড় ঘটনা। উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যখন উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানরা প্রথম দিকে বিজয় লাভ করেছিল। মুসলমানরা যখন বিজয় লাভ করে নিলেন, মুসলমানরা যখন বিজয় পেয়ে নিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের পূর্বেই সাহাবীদের ভিতরে একটা দল করেছিলেন, আর ওই দলকে বলেছিলেন, তোমরা একটি পাহাড় দেখায় দেওয়া হয়েছিল, ওই পাহাড়ের কাছ থেকে তোমরা হটবা না, তোমরা এই জায়গাতে দাঁড়ায় থাকবা। যদিও দেখো আমরা বিজয় লাভ করে নিয়েছি, এরপরেও তোমরা কিন্তু এই পাহাড়ের এই রাস্তাটা তোমরা ছেড়ে দিবা না, তোমরা এই জায়গাতে দাঁড়ায় থাকবা। ওই ব্যক্তিগুলো কি করলো দেখেন, যখন মুসলমানরা প্রথম অবস্থায় বিজয় লাভ করে নিলেন, তারাও খুশি হয়ে গিয়েছে।
আল্লাহ রাসূল যে বলেছে তোমরা হটবা না এই জায়গা থেকে, কারণ তোমরা যদি এই পথ ছেড়ে দাও, এই পথ থেকে কাফের বেঈমানেরা আবার আমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমরা এই পথ ছাড়বা না। কিন্তু আল্লাহ রাসূলের কথা ওই সাহাবীগুলো মান্য করলো না। একজন সাহাবী বলল, আমরা তো বিজয় লাভ করে নিয়েছি, আমরা এই জায়গা থেকে চলো। আরেকজন বলল, না না, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পথ ছাড়া যাবে না, যাই হয়ে যাক না কেন এই পথ ছেড়ে যাওয়া যাবে না। এইরকম করতে করতে তর্ক বিতর্ক সাহাবীদের ভিতরে হতে হতে সবাই সেই জায়গা থেকে চলে আসলো। যখন ওই পথটা সবাই ছেড়ে দিল, কাফের বেঈমানেরা সুযোগ পেয়ে নিয়েছে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, তখন খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয় নাই, তখন তিনি কাফের ছিলেন, একজন বড় সেনাপতি। তিনি প্রায় যুদ্ধে যে জয়লাভ করে আসতেন, তিনি কোনো যুদ্ধে পরাজয় করে আসে নাই, আগেও আসে নাই। ইসলাম গ্রহণ করার পরেও কোনোদিন কোনো যুদ্ধে জয়লাভ ছাড়া পরাজয় করে আসে নাই তিনি। এমন একজন বীর যোদ্ধা, তার নেতৃত্বে ওই পথ দিয়ে যখন কাফের বেঈমানেরা আক্রমণ করতে বসলো, আমার আপনার নবী বিশ্ব নবী উহুদের ময়দানে ঠিক মধ্যখানে দাঁড়ায় আছে, বিজয় পেয়ে নিয়েছে, আর কোনো ভয় নাই। কিন্তু যেই পথে সাহাবীগুলো ছিল ওই পথ ছেড়ে দেওয়ার কারণে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আবার যখন আমার নবীজির দিকে আক্রমণ হতে লাগবে, এমনি সবাই খালিদ বিন ওয়ালিদ তাকায়া দেখতেছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ মানে আমাদের নবী ঠিক ময়দানের মধ্যখানে দাঁড়ায় আছে। তিনি একটা ঘোষণা দিয়েছিলেন, খালিদ বিন ওয়ালিদ ঘোষণা দিলেন, আমরা প্রথমে কাউকে আগে আঘাত করব না, মুসলমানদের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ মুসলমানদের মাথার তাজ হলো মুহাম্মদ, মুহাম্মদকে যদি মারতে পারি তাহলে মুসলমানদের হাত পা সব ভেঙে যাবে, আর কিছুই থাকবে না। মুহাম্মদের উপর আগে টার্গেট নাও। এই কথা যখন সাহাবীগুলো শুনতে পাইলেন, কয়েকজন সাহাবী আমার নবীজির চারিপাশে এসে দাঁড়ায় গেলেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আবার আমাদের উপর হামলা করা হয়েছে। তিনি ঘোষণা দিয়েছেন আমরা কাউকে আগে আঘাত করব না, মুসলমানদের নবী মানে আপনি নবী, আপনাকে আঘাত করবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র চালাইতেছে। ও নবীজি, আপনি ঠিক মধ্যখানে দাঁড়ায় থাকেন, যত তীর লাগুক আমরা কয়েকজন সাহাবীকে লাগুক, আমাদের মতো কয়েকজন সাহাবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় কিছুই হবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান, মুসলমানদের হাত পা সব ভেঙে যাবে, ইসলামের দাওয়াত কে দিবে, আমাদের নেতৃত্ব কে দিবে? এই কথা যখন বললেন, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহর রাসূলের দিকে টার্গেট করে পাথর তীর নিক্ষেপ করতে লাগলেন। কারণ তাদের টার্গেট একটাই ছিল, কাউকে আগে আঘাত করব না, মুসলমানদের নবীকে আগে আঘাত করব। আমার নবীজিকে লক্ষ্য করে যখন বারবার তীর ছুড়েন, বৃষ্টির মতো চারিদিক থেকে তীর যখন ছুটতে লাগলো, পাথরগুলো ছুটতে লাগলো, এক এক করে সমস্ত সাহাবী মারা গেল। একজন সাহাবী আছে, সেই সাহাবী যখন দেখতেছে নবীজির সামনে আর কেউ নাই, তিনি যে আমার নবীজিকে জাপটা মেরে ধরে নিয়েছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো দিকেই লড়াচড়া করবেন না গো নবী, যত তীর লাগুক আমাকে লাগুক, আমার পিঠে লাগুক, পিঠটা ঝাঁঝরা হয়ে যাক, আপনি নড়াচড়া করবেন না, কারণ আমার মতো একজন সাহাবী যদি মারা যায় কিছুই হবে না। এইরকম করে যখন আমার নবীজিকে জাপটা মেরে ধরে নিয়েছে, ওই সাহাবীর পিঠে একটি নয় দুইটি নয় ৭৭ থেকে ৮০টি তীর তার পিঠে বিদ্যমান হয়েছিল। তার পিঠে যখন ৭৭টি তীর লাগলো, সেই সাহাবী তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমার নবীজি বলতেছেন, সাহাবীরা, তোমরা যদি কোনো জান্নাতি সাহাবীকে দেখতে চাও তাহলে আমার এই সাহাবীকে তোমরা একটিবার দেখে নাও। আমার সাহাবী আমাকে বাঁচানোর জন্য আমার মহব্বতে এতগুলো তীরের আঘাত খেয়েছে। সাহাবীরা, তোমরা যদি কেউ দেখতে চাও জান্নাতি মানুষ, এই আমার সাহাবীর দিকে তাকাও। এক এক করে সমস্ত সাহাবী যখন মৃত্যুবরণ করলেন, আমার নবীজি একাই দাঁড়ায় আছেন। এইদিকে খালিদ বিন ওয়ালিদ দেখতেছে আমার নবীজির সামনে আশেপাশে কেউ নাই, ডাইরেক্ট আমার নবীজির দিকে একটা তীর লক্ষ্য করে ছুড়লেন, একটা পাথর যখন মেরে দিলেন। আমার নবীজি লোহার হেলমেট পরেছিল, আমার নবীজির মাথা বরাবর যখন একটা পাথর মেরে দিলেন, ওই পাথরটা আমার নবীজির হেলমেটে লাগলো। হেলমেটে যখন লাগলো, হেলমেট ফেটে হেলমেট ভেঙে আমার নবীজির মাথার ভিতরে বিদ্যমান হয়ে গেল।
বাম দিক থেকে যখন একটা পাথর মারলেন, আমার নবীজিকে পাথর মারার সাথে সাথে বাম দিকের হেলমেট ভেঙে আমার নবীজির মাথার ভিতরে ঢুকে গেল। যখন একজন কাফের আমার নবীজির মুখ বরাবর একটি পাথর মারলেন, আমার নবীজির মুখে দুইটা দাঁত ঝরে পড়ে গেল। এমন সুন্দর দুইটি দাঁত, যেই দাঁত দুটা আমার নবীজি যখন হাসত মুক্তোর দাঁড়ার মতো চিলিক বাড়ত। এমন সুন্দর সুন্দর দুইটা দাঁত উহুদের ময়দানে ঝরে পড়ে গেল। আমার নবীজি ক্ষত বিক্ষত হয়ে গেলেন। আমার নবীজি রক্তমাখা শরীর নিয়ে মুখ থুবড়ে দুনিয়ার জমিনে পড়ে গেলেন। আমার নবীজি যখন পড়ে গেলেন, কাফের বেঈমানরা তখন বলতে লাগলো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুসলমানদের নবী আর বেঁচে নাই। এই কথা শুনে সমস্ত সাহাবীরা বললেন, আমরা যার জন্য বেঁচে আছি আমাদের নবী বেঁচে নাই, মানে আমরাও বেঁচে থেকে লাভ নাই, আবার যুদ্ধ শুরু করো। এইরকম করে সমস্ত সাহাবীরা যুদ্ধ শুরু করলেন। বিশাল বড় লম্বা আলোচনা, আমি সেই দিকে যাইতেছি না, আমি বোঝাইতে চাইতেছি আল্লাহর রাসূল এত মার খাইলেন। আমার নবীজি যখন জ্ঞান ফিরলো, জ্ঞান ফেরার পর আমার নবীজিকে সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটিবার আল্লাহর কাছে দোয়া করেন যেন কাফের বেঈমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেয়। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, আমি ধ্বংস করার জন্য আসি নাই, মানুষদের জন্য বদদোয়া করার জন্য দুনিয়াতে আসি নাই। আমি ওই কাফের বেঈমানদেরকে মাফ করে দিলাম। এবং আল্লাহর কাছে আমার নবীজি দোয়া করলেন, আল্লাহ, এই কাফের বেঈমানেরা, আমি যে তোমার নবী আমাকে চিনতে পারে নাই গো আল্লাহ, তুমি রাগান্বিত হইয়া এই কাফের বেঈমানদের ওপর তুমি গজব দিও না। আল্লাহ রাসূল তাদেরকে সাথে সাথে মাফ করে দিলেন। আমার এই ঘটনা বলার উদ্দেশ্য একটাই, আমার নবীজি এত মার খাইলেন, মার খাওয়ার পরেও আমার নবীজি কি করলেন? বদদোয়া করছেন নি? বদদোয়া করেছেন? কথা বলেন না কেন? বদদোয়া করে নাই, কি করেছেন? মাফ করে দিয়েছেন। এই জন্য আমাদের আদর্শ হতে হবে, আমাদেরকে মানুষ যতই আঘাত দেখ না কেন আমরা চেষ্টা করব মাফ করে দেওয়া। আমরা কোনোদিন রাগকে পুষে অন্তরের ভিতরে রাখবো না। কারণ আপনি যদি অন্তরের ভিতরে রাগ পুষে রাখেন, ওই রাগটা বড় হতে হতে এক পর্যায়ে এমন হয়ে যাবে শয়তান আপনার উপরে আসবে আর বলতেছে, তোকে অমুক দিন মেরেছিল ওই ব্যক্তি, আজকে তাকে মেরে ফেলবে। কারণ তখন শয়তান আপনার কাছে বাসা বাঁধবে, আপনার মাথার উপরে এসে আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকবে, খারাপ ওয়াসওয়াসা। এই জন্য আমরা চেষ্টা করব, আমরা যেহেতু নবীজির উম্মত, আমরা নবীজির আদর্শ মানতে চাই। আমার নবীজি সবাইকে মাফ করে দিয়েছে। এই রকম করে যদি আমি ঘটনা বলতে যাই, অনেকগুলো ঘটনা আছে। আমার নবীজিকে যতই মানুষ কষ্ট দেখ না কেন, আমার নবীজির আদর্শ ছিল আমার নবীজি মাফ করে দিতেন, সবাইকে মাফ করে দিতেন। এই জন্য আমাদের আদর্শ হতে হবে, আমরা কি করব? মাফ করে দিব। সবাই পারবো না ইনশাআল্লাহ। ঘুমানোর সময় দেখবেন, আপনি যদি চিন্তা করেন আমাকে কে কোন জায়গাতে কষ্ট দিয়েছে, আপনি যদি সবাইকে মাফ করে দেন, কথার দ্বারা আপনাকে কষ্ট দিয়েছে, যে কোনো ব্যবহার দ্বারা কষ্ট দিয়েছে, আপনাকে মেরেছে, আপনি যদি রাত্রিবেলা মাফ করে দেন, দেখবেন আপনার সুন্দর একটা ঘুম হবে, আপনার একটা অন্যরকম আত্মা শান্তি পাবে। এই জন্য আমরা নবীজির উম্মত, আমরা সব সময় মাফ করতে শিখবো। আমরা মাফ করে দিব সবাইকে, কারো ওপর রাগকে পুষে রাখবো না। নবীজির উম্মত দাবি করতে চাইলে এই কাজ করা যাবে না, সবাইকে মাফ করতে শিখতে হবে।